বর্তমানে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় হয়েছে একটি নামকে কেন্দ্র করে। সেটা বীরভূমের বেতাজ বাদশা বলা হতো এবং তিহার জেল থেকে ফেরত আসা এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। তিনি আইসিকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তা এই মুহূর্তে আমরা শোনাতে পারছি না। কিন্তু প্রশ্ন উঠছে, একজন পদে থাকা একজন পুলিশ অফিসার, তিনি আইসি, তাকে কি এরকম ভাষায় গালিগালাজ করা যায়? যদিও দায়ী সেরেছেন তিনি একটি চিঠি লিখে, তাতে যদি অজস্র ভুল, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তৃণমূলের নেতারা এ ধরনের কাজ করতে পারেন কি? টেলিফোনের এক প্রান্তে বোলপুরের আইসি লিটন হালদার, আর টেলিফোনের অপর প্রান্তে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ফোনে পুলিশ আধিকারিককে কদর্য নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। মা বোন তুলে খিস্তি খেয়েও যা শুনলে কানে আঙুল দিতে হয়। যে কুরুচিকর অডিও শোনানো যায় না। এবার যেন নোংরামের সব সীমা টপকে গেলেন বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। তবে খিস্তি খেয়েও শুনতে শুনতে মোক্ষম কাজ সেরে ফেললেন আইসি। চুপচাপ সেই ফোন কল রেকর্ড করে ফেলেন ওই পুলিশ কর্তা। আর তারপর যা হলো তা জানে এখন গোটা রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কেষ্টর নোংরা ভাষা ভাইরাল হতেই চাপে পড়ে তৃণমূল। দলের তরফে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়। মুখে ক্ষমা চাইতে বড্ড লজ্জা কেষ্টর, তাই তো চিঠি দিয়ে ক্ষমা চাইতে হলো অনুব্রতকে। বলছে সবাই নাকি দিদির কাছের মানুষ, তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। বেশ, ভাবতে পারলো না, গালাগাল দেওয়ার কথা ভাবতে পারে। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি, চাইতে পারে, কিন্তু চাইবো কেন? যেন কবিতা হচ্ছে, যেতে পারি কিন্তু কেন যাব, ক্ষমা চাইতে পারি কিন্তু কেন চাইবো। পরে অবশ্য নির্লজ্জভাবে একটা ছেদ যুক্তি দেওয়ার মরিয়া চেষ্টা করেছেন তিনি। পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভাবছি প্রথম থেকেই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমায়, আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দল বলছে নিঃশর্ত ক্ষমা চাইতে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী কি বলছেন শুনুন। এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। ক্ষমা চাইলেই তৃণমূল নেতার 7 খুন মাফ। মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো, হালকা করে দেখানো, মাথায় অক্সিজেন পৌঁছয় না, এই ধরনের কমেডি করা, এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শনিবারই তাকে বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রতকে গ্রেফতারির কবে নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? শাসক দল যে খাকি উর্দিকে 1 পয়সাও সম্মান দেয় না তা জেনে গিয়েছে গোটা বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।